সমাজ কল্যাণ ক্লাবের। তো তাদের কিন্তু এবছরের ভাবনা হচ্ছে, যেহেতু ভারত মাতা পুজো, তাই একটু দেশাত্মবোধক থিম কিন্তু ফুটে উঠেছে। স্যাফরন শাড়ি পরিহিতা মা চণ্ডী, মা তার সন্তানকে নিয়ে কিন্তু এইভাবে রয়েছে। এই যে এগুলো দেখাতে বেশ সুন্দর। এই পুজোটা কিন্তু প্রথমে এনারা ভেবেছিলেন যে মাইসোর প্যালেস করবেন। নতুন একটা দিন, নতুন একটা দুপুর, আর নতুন একটা জায়গা। নতুন বললে ভুল হবে, আগের বছরে এসেছিলাম পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী। এই যে ব্যান্ডেল কাটোয়া লাইনেই কিন্তু পড়ে, নবদ্বীপধাম স্টেশনের পরেই বিষ্ণুপ্রিয়া হল্ট, তারপরে একটা স্টেশন, তারপরেই হচ্ছে এই দেখতে পাচ্ছ আমার পেছনে পূর্বস্থলী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু পূর্বস্থলীতে। আর পূর্বস্থলীতে কিন্তু কার্তিক পুজো খুবই বিখ্যাত, তবে এখানে কিন্তু থিমের পুজোই বেশি হয়। একদম এই যে প্ল্যাটফর্ম দেখতে পাবে, 1 নম্বর প্ল্যাটফর্ম সামনেই রয়েছে। তো এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই কিন্তু আমাদের যে পুজো পরিক্রমা সেটা কিন্তু শুরু হতে চলেছে। এবং দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু আমি আসবো, এখানটাতে কিন্তু এই পুজোটা রয়েছে। এবার এই পুজোটা কিন্তু অন্যতম একটা বড় পুজো, এছাড়া আরও রয়েছে। আর এই সাইডেও কিন্তু রয়েছে, দেখতে পাবে এই 4 নম্বরের দিকটাতে। এই যে আগের বছর আমি কিন্তু পরিক্রমা করেছিলাম। দেখো মোটামুটি আমি পুজোর দিন এসেছিলাম, ওই জন্য আমি অনেক ঠাকুর দেখাতে পেরেছিলাম। আজকে আমি পুজোর ঠিক আগের দিন আসছি, আজকে আমি আসছি 16 তারিখে। এবার জানি না কতটা কি প্রিপারেশন হয়েছে, চলো জুড়ে থেকো লাস্ট অব্দি। আমি আছি আপাতত পূর্বস্থলী, পূর্ব বর্ধমানে। তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে, মিললো না কিছুই, চলো এগিয়ে যাব। তো এই যে বেরোলাম কিন্তু পূর্বস্থলী স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। বলে রাখি, এসেই কিন্তু ডান দিকে চলে যাবে তোমরা রেল মাঠে, ওখানে পুজো রয়েছে। ওখান থেকে আবার রিটার্ন চলে আসবো কিন্তু। এবার যাবো হচ্ছে এই দিকটা। প্রথমে তাহলে যাওয়া যাক রেল মাঠের দিকে। দেখো একটুখানি হেঁটেই কিন্তু এই যে পুলিশ স্টেশন, এই দিকটায় লেখা রয়েছে। এই যে গেটটা, এটা দিয়েই কিন্তু ঢুকতে হবে। আর এখন থেকে মাইক বাজানো শুরু হয়ে গেছে। তো চলো, এই রেল মাঠে কিন্তু বিশাল বড় একটা মেলা বসে, দেখতে পাচ্ছ, এবং প্রত্যেক বছরই বসে। এবং এইখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়। সামনে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল। আর আমি বলে রাখি যে আগের বছর কিন্তু প্যান্ডেলটা এই দিকে ফেস করা ছিল, এবছর এই দিকটাতে হয়েছে। চলো দেখাচ্ছি কী থিম, সব কিছু জানাচ্ছি। লাস্ট অব্দি জুড়ে থাকতে হবে। এবং প্রচুর আওয়াজ, একটু অ্যাডজাস্ট করে নিও। একটুখানি মাইক বন্ধ করেছি, তাড়াতাড়ি বলে নিই। এটা হচ্ছে কিন্তু সোমনাথের মন্দির আর কি, গুজরাটের সোমনাথ মন্দির আর কি। দেখতে পাচ্ছ আমার পেছনে, এটাই কিন্তু এই মাঠে মানে রেল মাঠের যে পুজোটা। ক্লাবটার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, আমি আগের বছর এসেছিলাম, 1 বছর পরে এসেছি, তো একটু শুনে বলতে হবে। যাই হোক, এখানে কাউকে দেখছি না এখন আপাতত। তো যেটা বললাম আর কি, যে রেল মাঠের এই পুরো এই বড় করে মাঠ, এই মাঠে কিন্তু এই পুজোটা হয়। এবং এবছর কিন্তু ভাবনা গুজরাটের সোমনাথ মন্দির। দেখো এখানে নিচে দেখতে পাবে বেশ কয়েকটা সিংহ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে এই ওপরে দেখতে পাচ্ছ যে এই সিংহগুলোকে কিন্তু এখানটাতে সেট করা হচ্ছে বেশ সুন্দরভাবে। কিন্তু এই যে সোমনাথ মন্দির সেটা কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ, অসাধারণভাবে করা হচ্ছে। এবং এদের কিন্তু পুজোর একদিন আগে উদ্বোধন হয়ে যাওয়ার কথা, তবে কাজ খুব একটা এগোয়নি, কালকে উদ্বোধন আর কি। বাইরের পোর্শনে যদি দেখি, তো এখানে কিন্তু এই দেখতে পাবে যে ফোম টোম দিয়ে আর কি কাজকর্ম হচ্ছে। এবং ফোমেরই আর কি স্ট্রাকচার, সেগুলোকে আর কি বিভিন্ন রকমের এই যে দেখতে পাচ্ছ শেপ দেওয়া হচ্ছে এবং ডিজাইন করা হচ্ছে। তো এই যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শিবের পুজো হয় আর কি, ভেতরে ঠাকুর থাকবে শিবের। আর এই যে পুজোটা কালকে উদ্বোধন রয়েছে, একদম কার্তিক পুজোর দিনই আর কি উদ্বোধন আছে, 3 দিন পুজো থাকবে আর কি। আর রেল মাঠের এই পুজোটা কিন্তু পূর্বস্থলী সমাজ কল্যাণ ক্লাবের। তো তাদের কিন্তু এবছরের ভাবনা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। এখান থেকে কিন্তু আমি ফেরত যাব আবার স্টেশনে, এবং যেখান দিয়ে শুরু করেছিলাম। এবার ওখান থেকে আমি দেখো ডান দিকে চলে এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে। এবার কিন্তু আমি ওই দিক থেকে বাঁ দিকটাতে যাবো, যাওয়া যাক। দেখো আবার ফিরে এলাম, এই যে দেখতে পাচ্ছ পূর্বস্থলী স্টেশনের এখানে, এবং একটুখানি কিন্তু রাস্তা। আর এই সামনে হচ্ছে এই যে পুজোটা দেখতে পাচ্ছ, চলো এগিয়ে যাবো। আর যেতেই বলে রাখি, স্টেশনের কাছে কিন্তু এইরকম কয়েকটা পুজো পেয়ে যাবে, যেখানে কিন্তু শুধু প্রতিমা থাকে আর কি, ঠাকুর থাকে। তো সেইগুলো দেখে আর কি যেতে পারো। আর এই পুরো রাস্তা জুড়ে কিন্তু বসে আর কি মেলা। তো দেখো একদম কিন্তু স্টেশনের খুবই কাছে এটা। তো এটা কিন্তু ভারত মাতা পুজো, দেখতে পাচ্ছ ভারত মাতা কিন্তু এখানে থাকেন। এবং এই যে থিমটা আমি জানাচ্ছি, তো বলে রাখি যে ভারত মাতা পুজোটা, এই পুজোটা কিন্তু প্রথমে এনারা ভেবেছিলেন যে মাইসোর প্যালেস করবেন। মাইসোর প্যালেস করতে করতে মানে ওপরের দিকগুলো চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু এখন একটা কাল্পনিক মন্দিরে পরিণত হয়েছে, মানে এরকম আর কি মিলিজুলি একটা ব্যাপার হয়ে গেছে। এই যে আমি দেখাতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু শুরু হয়েছিল মাইসোর প্যালেস দিয়ে, তবে কিছু কিছু চেঞ্জ হয়েছে, তার জন্য কিন্তু এটার এখন থিমটার আর সেইভাবে নামটা নেই। আর এখানে কিন্তু ভারত মাতা মাকে কিন্তু নিয়ে আসা হয়েছে, এই যে মুখটা ঢেকে রাখা হয়েছে, আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ এই যে।
আর এখানটাতে যদি আমি ভেতরে থিমটা দেখাই, দেখো যেহেতু ভারত মাতা পুজো তাই একটু দেশাত্মবোধক থিম কিন্তু ফুটে উঠেছে। এখানেও দেখতে পাবে যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানটায় সিনারিতে দেখতে পাচ্ছ। এরা লাইটিং বেশ সুন্দর করে, এই যে এখানে দেখতে পাচ্ছ এইসব সেট আপ, তো বেশ সুন্দরভাবে কিন্তু লাইটিং করে এই ভারত মাতা পুজো, এবং এটা কিন্তু অন্যতম একটা পুজো পূর্বস্থলীর কথা যদি বলি, ঠিক আছে। তো আশা করছি ভালো লাগবে এটা, এবং কাল থেকে তোমরা চলে আসতে পারো, 3 দিন কিন্তু পুজো থাকবে। তো এই ভারত মাতার পুজো রেখে কিন্তু আমি আবার এই মেন রোডে ফিরে এলাম। এবার এখান থেকে কিন্তু এগিয়ে যাবো, এদিকে আর একটা পুজো রয়েছে। এরকম কিন্তু রাস্তার ধার দিয়ে অনেক পুজো হয়, ঠিক আছে, ছোটো ছোটো পুজো। তো বলে রাখি যে একটু এগিয়ে এসে এই যে সামনে কিন্তু রেলগেট পড়বে, তো রেলগেটে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে রেলিংটা আর কি, এর ঠিক অপোজিট দিয়ে এই দিকটাতে একটু চলে যাবো। ভেতরে একটা গলির মধ্যে একটা পুজো রয়েছে, চলো। এই যে চলে এলাম পূর্বস্থলী কৃষ্ণনাথ পুস্তকাগার। তো এই হচ্ছে ওদের যে প্যান্ডেল, সেটা আমি দেখাতে পাচ্ছি, একটু অন্য রকমের প্যান্ডেল, এবং প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু এখানে দেখাবো যে এই ফোম টোম দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে, এই ওপরটাতে দেখতে পাচ্ছ, এবং ডিজাইন পুরোটাই কিন্তু ডিজাইন। এই থিমটার নাম আমি জানি না, এখানে কেউ বলতেও পারলো না সেরকম, মানে থিমের নাম কি। তবে এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ভেতরটাতেও দেখতে পাচ্ছ, এবং লাইটের মধ্যে এইগুলোতে কিন্তু লাইট থাকবে, এই জায়গাগুলোতে লাইটের মধ্যে ভালোই লাগবে আর কি। এখানে ঝাড় প্রস্তুত করা হচ্ছে ওপরে তোলার জন্য, আর এখানটাতে কিন্তু থাকবে ঠাকুর, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুরো ভেতরটা, দারুণ। আগের বছর এই প্যান্ডেলটায় আসা হয়নি। আর একটা কথা বলি, তোমরা অনেকে বলছিলে লক্ষ্মীপুরের দিকটাতে কিন্তু এই ভিডিওতে আমি রাখতে পারবো না, কারণ আমাকে এই মুহূর্তে এই স্টেশনের আশপাশে পুজোগুলো দেখিয়ে কিন্তু আমি চলে যাবো কাটোয়াতে। নেক্সট ভিডিও কাটোয়ার হতে চলেছে 16 তারিখ আজকে, কালকে হচ্ছে কার্তিক পুজো, তো ওই জন্য সময় খুব কম রয়েছে, এই জন্য এদিক ওদিক যেতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। তো চলো আমি স্টেশনের আশপাশের পুজোগুলো দেখিয়ে দিই, আগের বছরও দেখিয়েছিলাম, এবার একটা দুটো বাড়বে আর কি। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কৃষ্ণনাথ পাঠাগার, এখান থেকে কিন্তু একদম এই পেছনের দিকটাতে, অর্থাৎ এদের যে এখানে মেলাটা বসবে, এই মেলার এই সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাব, সামনে আর একটা পুজো প্যান্ডেল রয়েছে। দেখো এখান দিয়ে বেরোলাম, বেরিয়ে কিন্তু তোমরা যদি বাঁদিকে যাও তাহলে কিন্তু এই রেলগেট চলে যাবে, ঠিক আছে। তো এবার দেখো আমি কিন্তু এখান থেকে একটুখানি ডান দিকে যাব। তো লাস্ট পুজোটা থেকে কিন্তু ডান দিকে চলে এসেছিলাম, এটা হচ্ছে চৌরঙ্গীর মোড়, আর এই হচ্ছে শিবশক্তির প্যান্ডেল, দেখতে পাচ্ছ। মোটামুটিভাবে কিন্তু ওই যে পুজোটা আমি গেট দিয়ে বেরোলাম আর কি, ওখান থেকে কিন্তু মোটামুটি যদি তোমরা হেঁটে আসো তাহলে ওই জাস্ট 2 থেকে 3 মিনিট। এই হচ্ছে শিবশক্তির প্যান্ডেল। পূর্বস্থলী থেকে কে দেখছো ভিডিওটা একটু অবশ্যই নক টক করে দিও আর কি। আর এই হচ্ছে প্যান্ডেল, বেশ ভালো করেছে কিন্তু শিবশক্তি ক্লাব। এই যে সামনের মাথায় যদি দেখি তো মা তার সন্তানকে নিয়ে কিন্তু এইভাবে রয়েছে, এটা দেখানো হয়েছে। এখানটাতে হাত রয়েছে, আর এই সাইডেও কিন্তু মা তার সন্তানকে নিয়ে রয়েছে, এবং এই যে প্যান্ডেলটা কিন্তু কাজ হয়েছে মোটামুটিভাবে কিন্তু ফোমের কাজ হয়েছে, দেখতে পাচ্ছি আমি এখানটাতে বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হয়েছে। এই হচ্ছে ভেতরটা, ভেতরে দেখতে হবে যে একজনের মুখ কিন্তু এখানটাতে রয়েছে। আর এই ওপরটা যদি দেখাই, এই ওপরটাও কিন্তু বেশ সুন্দর কাজ হয়েছে। আর এখানে কিন্তু মা চণ্ডী দেখাতে পাচ্ছি, মা চণ্ডী পুজো হয়, এবং সেই মাকে কিন্তু নিয়ে আসা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। স্যাফরন শাড়ি পরিহিতা মা চণ্ডী, দেখতে পাচ্ছ অসাধারণ মায়ের মুখখানা। তো এই হচ্ছে ভেতরটা, খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা। শিল্পী তারকনাথ পাল পলাশফুলি, মারাত্মক সুন্দর কিন্তু প্রতিমা হয়েছে, এবং এখানে এসে কিন্তু প্রথম দেখাতে পারলাম, এতক্ষণ যে কটা পুজো প্যান্ডেল দেখাচ্ছিলাম কিন্তু প্রতিমা ঠাকুর আসেনি আর কি, এখানটাতেই কিন্তু দেখাতে পারলাম যে প্রতিমা চলে এসছে, এবং বেশ সুন্দর কিন্তু হয়েছে এদের এই যে পুজো প্যান্ডেলটা, রাতের বেলাও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এই বড় পুজোগুলো ছাড়াও কিন্তু অনেক পুজো হয় এখানে। আর এই যে রাস্তাটা যেখান থেকে আমি আর কি ফেরত যাচ্ছি রেলগেটের দিকে, এই পেছনের রাস্তাটা মানে শিবশক্তির দিকটা থেকে এগিয়ে আসছি, এই শিবশক্তির দিক থেকে এই সোজা রাস্তা কিন্তু লক্ষ্মীপুরের দিকে চলে গেছে, সেখানেও কিন্তু ভালো ভালো পুজো হয়। আর এখানে দেখাতে পাচ্ছি যে একটা ঠাকুর কিন্তু এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা। দেখো রেলগেটের দিকে যেতে কিন্তু ওই যে পুজোটা থেকে বেরিয়েছিলাম কৃষ্ণনাথ লাইব্রেরির যে পুজোটা, ওখান থেকে কিন্তু এই যে পেছনে ওটাকে রেখে এগিয়ে যাচ্ছি, কিন্তু সামনেই হচ্ছে রেলগেট। আর একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে, এই যে রাধাকৃষ্ণ। ঠাকুরটা ছিল হচ্ছে লক্ষ্মীনারায়ণ, আমি তো ভিডিওর দিকে তাকিয়েছিলাম, পরে খেয়াল করলাম আর কি। দেখো এসে পৌঁছালাম কিন্তু রেলগেট, এই যে সামনে এই দিকটা চলে গেছে কিন্তু স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যদি পার হয়ে যাও রেলগেটটা, তো পার হলে কিন্তু ওই দিকে 2টো পুজো রয়েছে একদম এই সোজা। তবে এই দিকটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কাজ এখনও শেষ হয়নি, তার জন্য আমি আর যাচ্ছি না। এই যে এই দিকটাতে একটা পুজো রয়েছে, আর ওখান দিয়ে যদি ওই পাশ দিয়ে হেঁটে যাও এই রাস্তার মতো, তাহলে আর একটা পুজো পড়বে, তারপরে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে ওখানে যেতে হবে। চলো আমি 1 নম্বর দিয়ে পার হয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের ওই ঠাকুরটা দেখাবো। স্টেশন যেতে দেখো এখানটাতে আর একটা ঠাকুর দেখাতে পাচ্ছি, এই যে
এগুলো দেখাতে বেশ সুন্দর। এই ঠাকুরটা কাদের, যদি তোমরা ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার চলে এলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম, এবার এটা দিয়ে কিন্তু পার হয়ে আমি চলে যাবো কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং ওর ওই পাশেই কিন্তু একটা পুজো রয়েছে। দেখো যে ট্রেনটা ঢুকলো, এটা কিন্তু হাওড়া চলে যাচ্ছে, আর এখান দিয়ে কিন্তু আমি ওই পাশে 4 নম্বরের দিক থেকে ঠাকুরটা দেখিয়ে এই যে এই ট্রেনটা যে দিক থেকে ফিরলো কাটোয়ার দিকে চলে যাবো। তো দেখো এখানে কিন্তু এই যে পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ মানে তৈরি হয়েছে আর কি, একদম কিন্তু এই 4 নম্বর থেকে বেরিয়েই কিন্তু এই পুজো প্যান্ডেল। তো আশা করছি ভালো লাগবে ভিডিওটা, এখানে শেষ করছি আর কি পূর্বস্থলী স্টেশন থেকে। এবং নেক্সট ভিডিও কিন্তু হতে চলেছে কাটোয়াতে। কাটোয়া কিন্তু আজকে সব উদ্বোধন রয়েছে, তো চলো আমি কাটোয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে। এই ভিডিওতে এক্ষুনি চলে আসবে একটু পরেই। তো কে কে পূর্বস্থলী থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে? দেখা হবে, চলো টাটা।